আসসালামু আলাইকুম। স্কুল ম্যানেজমেন্ট সিস্টেমের আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। গত ভিডিওতে এ পর্যন্ত দেখানো হয়েছিল একটি স্কুলের আ শুধুমাত্র স্টুডেন্ট অ্যাডমিশনের যে বিষয়টা সেগুলো ছিল এখানে। আপনার যে আ তার স্টুডেন্ট আইডি, নাম, পিতার নাম, মাতার নাম, অ্যাড্রেস বা ইন টোটাল এখানে একটি বিষয় বাদ পড়েছিল সেটি হচ্ছে স্টুডেন্টের ফটো এড করার জন্য কিন্তু কোনো ফিল্ড এখানে এড করা হয়নি। সেক্ষেত্রে স্টুডেন্টের ফটো এড করার জন্য আপনাকে প্রথমে স্টুডেন্টের ইনফোটাকে ডিজাইন মোডে নিতে হবে বা ডিজাইন ভিউতে নিয়ে একটি ফিল্ড এখানে অ্যাড করতে হবে ফটো স্টুডেন্ট ফটো অথবা অ্যাডমিশন ফটো যেটাই দেন আপনি দিবেন স্টুডেন্ট ফটো। এখানে আপনি ডাটা টাইপটাকে দিতে হবে অ্যাটাচমেন্ট। ডাটা টাইপটাকে এখান থেকে অ্যাটাচমেন্ট ক্লিক করলে আপনি এখানে ফটো অ্যাড করতে পারবেন। টেবিলটা ক্লোজ করে আমি আবার টেবিলটাকে ডাটা শিট মোডে নেব এবং ফটো অ্যাডটা একবারে শেষের দিকে থাকবে। এখান থেকে কিন্তু আপনি ফটো অ্যাড করতে পারেন। যে কোনো সাইজের ফটো আপনি অবশ্যই পাসপোর্ট সাইজের ফটো অ্যাড করার চেষ্টা করবেন। এখানে আমার যে ফটো ডাউনলোড করা আছে সেখান থেকে আমি একটি ফটো দিয়ে দিব। ওকে, এভাবে কিন্তু আপনি প্রত্যেকটা স্টুডেন্টের এগেইনস্টে আপনি ফটো অ্যাড করতে পারেন। এখানে ক্লিক করলে ডাবল ক্লিক করলে এখানে অ্যাড হয়ে যাবে। আজকের ভিডিওতে দেখাবো এই ডাটা শিটটাকে কিভাবে একটি ফর্মের মাধ্যমে ডাটাগুলো এন্ট্রি করতে পারবেন এবং সেই ডাটাটাকে ডিলিট করতে পারবেন। আপনারা যদি আমার কাস্টমার ডাটাবেজ ম্যানেজমেন্টের প্রজেক্টটা দেখে আসেন তাহলে হয়তো এই ভিডিওগুলো দেখতে আপনার আরো সহজ মনে হবে এবং ওখানে বিভিন্ন টেবিল বা ফর্ম কোয়ারি সম্পর্কে আলোচনা করা হয়েছে। ফুল প্রজেক্ট ভিডিও আপলোড করা আছে। আপনারাকে এক্সেল মাহমুদের যে ইউটিউব চ্যানেল আছে এখান থেকে আপনারা অবশ্যই দেখে আসতে পারেন। তাহলে শুরু করি আজকের নতুন ফর্ম ডিজাইন অথবা একটি স্টুডেন্টের টোটাল অ্যাডমিশন ফর্ম। তাহলে ক্রিয়েট থেকে আমি প্রথমে যাব ফর্ম ডিজাইন অথবা ব্ল্যাঙ্ক ফর্ম। আমি ফর্ম ডিজাইনে নিয়ে যাব। এটাকে আমি একটু রিসাইজ করে নিব প্রথমে। আমার বেশি বড় দরকার নেই, অল্প কিছু ডাটা আছে এজন্য আর একটু বড় করে নেওয়া যায়। ওকে, ফর্মটাকে আমি সেভ করব। দেখুন এখানে টেবিল আছে, এখানে আমার আরো একটি নেভিগেশন প্যানের ফর্ম নামে একটি ক্যাটাগরি অ্যাড হবে এবং সেখানে এই ফর্মটা শো হবে। ফর্মের নাম দেবো অ্যাডমিশন। অ্যাডমিশন দিয়ে সেভ করব। এখানে এই ফর্মটি সেভ হয়ে গেছে। আমি ফর্মের প্রাইমারি কিছু সেটিং চেঞ্জ করে নিব। টোটাল ফর্ম সিলেক্ট করে প্রপার্টি শিট থেকে অল থেকে পপ আপ করব ইয়েস, ডাবল ক্লিক করলে ইয়েস অর নো হয়ে যাবে। অটো সেন্টার করব ইয়েস। যদি রেকর্ড সিলেক্টর ইয়েস থাকে অবশ্যই নো করে দিব। এখানে আর তেমন কোনো কাজ নাই। এখন আমি আসবো ডাটাতে। ডাটাতে এসে রেকর্ড সোর্স থেকে সিলেক্ট করে দিব স্টুডেন্ট ইনফো এই টেবিলটা। রেকর্ড সোর্স থেকে স্টুডেন্ট ইনফো এই টেবিলটি সিলেক্ট করে দিব। ওকে, এখন এক্সিস্টিং ফিল্ড থেকে এখান থেকে সবগুলো ডাটা কন্ট্রোল প্রেস করে ধরে সবগুলো ডাটা এখান থেকে সিলেক্ট করব। ফিল্ড, এগুলো সবগুলো ফিল্ড একসঙ্গে সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে ড্রাগ করে ফর্মের মধ্যে ছেড়ে দিব। দেখবেন আমি ড্রাগ করে সবগুলো সিলেক্ট করে ড্রাগ করে ফর্মের মধ্যে ছেড়ে দিচ্ছি। এখন সবগুলো ফিল্ড আমার এখানে অ্যাড হয়ে গেছে। এখন আমার কিছু প্রাইমারি সেটিং বা ডিজাইন আছে, এগুলো করে নেব। অ্যারেঞ্জ থেকে স্ট্রাক্ট করলে প্রত্যেকটা ফিল্ড এবং তার ডাটা একই সাইজ হয়ে যাবে। এখন এগুলোকে আমি একটু রিমুভ লেআউট করে নিব যেন সবগুলো আলাদা আলাদাভাবে এডিট করা যায় বা রিসাইজ করা যায়। এটাকে একটু বড় করে দিব এবং সবগুলোর ব্যাকগ্রাউন্ডে একটি ফিল কালার দিব। ফর কালার বা ফন্ট কালার হোয়াইট করে দেব, ফুল বোল্ড করে দিব। ফন্টের নাম চেঞ্জ করে দিব, এরিয়াল দিব, অ্যালাইনমেন্ট দিব সেন্টার। ওকে, এরপরে ডাটা ফিল্ডগুলো আমি অবশ্যই একটু বড় করে দিব। দেখুন ফটোটাকে এখান থেকে ফটোর নেমটা চেঞ্জ করে দিব। ফটোটাকে ডান দিকে নিয়ে যাব। আপনার যেমন ইচ্ছা এটাকে সাজিয়ে নিতে পারেন। একটা পাসপোর্ট সাইজের অ্যাঙ্গেলে দিয়ে দিব। ওকে, এখান থেকে আরো কিছু সেটিং চেঞ্জ করা যায়।
আমি আপাতত ফর্মটা এভাবে রেখে দিব। ফর্মের ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে দিব, অবশ্যই ফর্মের রাইট বাটন ক্লিক করে অল্টারনেটিভ কালার এখানে নান করে দিবেন, বা আপনার যদি কোনো কালার দিতে ইচ্ছা হয় দিবেন, অবশ্যই ফিল কালার বা ব্যাক কালার একটি কালার দিয়ে দিবেন, রেড অর হোয়াইট যেটা দেন না কেন, যেটা চোখে পড়ার মতো এমন একটা কালার দিয়ে দিবেন। কালারটা একেবারে, ডিজাইনটা একেবারে আপনার নিজের মন মতো সবগুলো সিলেক্ট করে প্রত্যেকটা ডাটা টেবিলটাকে বা ফিল্ডটাকে আমি একটু রিসাইজ করে বড় করে দিব। ওকে, সুন্দর একটি ভিউ আসছে। এখানে কোনো আপনি যদি এখানে কোনো পার্ট আলাদা আলাদা করে দিতে চান তাহলে এইভাবে আলাদা আলাদা করে এখানে দিতে পারবেন। আমি সময় কমানোর জন্য এটাকে আর নতুন করে কোনো ডিজাইন করব না, জাস্ট এখানে কিছু বাটন অ্যাড করব, একটি সেভ, ডিলেট আর নেক্সট, প্রিভিয়াস, এই বাটনগুলো অ্যাড করব। আমার কাস্টমার ডাটাবেজ ম্যানেজমেন্ট ভিডিওগুলো যারা দেখে আসছেন অবশ্যই এখান থেকে বাটনগুলো অ্যাড করা বুঝে যাবেন সহজে। তারপরে আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি, ডিজাইন ট্যাব থেকে বাটন থেকে বাটন ক্লিক করার পর এখানে একটু প্রেস করবেন, প্রেস করার সঙ্গে সঙ্গে এখানে বেশ কিছু ক্যাটাগরিজ এবং অ্যাকশন দেখতে পাবেন। আমরা যখন কোনো ডাটা সেভ করব তখন রেকর্ড অপারেশন থেকে না, এটা অবশ্যই রেকর্ড নেভিগেশন থেকে না, রেকর্ড অপারেশন থেকে সেভ রেকর্ডে ক্লিক করে নেক্সট করব। একটি বাটন ক্রিয়েট হবে এবং এক বাটনের নাম দিব সেভ ডাটা, সেভ অবলিক আপডেট, কারণ যদি পরবর্তীতে এই ডাটাটা মডিফাই করতে হয় তাহলেও এখানে আপডেটে ক্লিক করতে হবে। ফিনিশ, দেখুন একটি বাটন অ্যাড হয়ে গেছে। আরও একটি বাটন অ্যাড করব, বাটনটির নাম দিব ডিলেট, রেকর্ড অপারেশন থেকে ডিলেট টেক্সট, এখান থেকে নাম দিব রিমুভ, ওকে, তার মানে স্টুডেন্টটাকে রিমুভ করে দিব। আরও একটি বাটন অ্যাড করব সেখানে, এবং এটি হচ্ছে নেক্সট অথবা নিউ, রেকর্ড নেভিগেশন থেকে না, আমরা যদি নিউ একটি ডাটা নেওয়ার জন্য বা নতুন স্টুডেন্ট ভর্তি করার জন্য একটি ব্ল্যাঙ্ক ফর্ম চাই তাহলে নিউ আনতে হবে, নিউ বা রেকর্ড অপারেশন থেকে অ্যাড নিউ রেকর্ড, নেক্সট, অ্যাড অথবা নিউ, আপনি যে কোনো একটি টেক্সট বাটনের নাম দিয়ে দিতে পারেন। ফিনিশ। আপাতত তিনটি বাটন এখান থেকে অ্যাড করব এবং এখানে আরেকটি বাটন অ্যাড করব লিস্ট বাটনটা অ্যাড করব পরবর্তীতে আমরা যখন ক্লাস ওয়াইজ টোটাল স্টুডেন্ট ভর্তি হয়ে যাবে তখন একটি রিপোর্ট এখানে ক্রিয়েট করব এবং সেই রিপোর্ট বাটনটি এখানে অ্যাড করে দিব। টোটাল তিনটি বাটন সিলেক্ট করে আমি একটু ফরম্যাট করে নিব এটাকে। অবশ্যই কালার, একটি বাটন কালার দিয়ে দিবেন। সবগুলো শেপ চেঞ্জ করে একটু অন্যরকম ডিজাইন দিব এবং ফন্টটা বোল্ড করে দিব, ফন্টের সাইজ একটু বড় করে দিব, সবগুলো একই সাইজ করে দেব, রিসাইজ করে। ওকে, আরও একটি বাটন অ্যাড করব এখানে নেক্সট, পরবর্তী ডাটা দেখার জন্য নেক্সট বাটন ক্লিক করব এবং রেকর্ড নেভিগেশন থেকে নেক্সট, গো টু নেক্সট রেকর্ড বাটনের, আপনি বাটনের নাম দিতে পারেন অথবা ডিফল্ট ভাবে যে নেক্সট আইকনটি দেখা যাবে এটাকে দিয়ে ফিনিশ করে দিতে পারেন। নেক্সট, আমি পূর্বের একটি রেকর্ড দেখবো এই জন্য বাটন ক্লিক করে আবার বাটন এখানে নিয়ে আসবো এবং প্রিভিয়াস যে রেকর্ডটি আছে সেই রেকর্ডে সিলেক্ট করে নেক্সট করে দিব, এই আইকনটি রাখবো। ফিনিশ। দেখুন এখানে সুন্দর দুটি বাটন অটোমেটিকলি নেক্সট এবং প্রিভিয়াস দুটি বাটন এখানে অ্যাড হয়ে গেছে, নেক্সট এবং প্রিভিয়াস, এটা নেক্সট, এটা প্রিভিয়াস। এখানে আরও একটি বাটন অ্যাড করা যাবে, সেটা পরবর্তীতে দেখিয়ে দেবো। আপাতত এটা দিয়ে আমি প্রজেক্টটি শেষ করব। ফর্মটা ডিজাইন করা আছে দেখুন এখানে অ্যাডমিশন, আমি একটি উপরে একটি টাইটেল দিয়ে দিব অথবা ফর্মের নাম দিয়ে দিব অ্যাডমিশন। এই জন্য আমাকে লেভেল থেকে লেভেল ক্লিক করে এখানে এনে ছেড়ে দিতে হবে, নাম দিব স্টুডেন্ট অ্যাডমিশন। ওকে, একটু ফন্ট সাইজটা বড় করে দিব, এটাকে একটু ফন্ট রিসাইজ করে নেবেন। আপনি এখান থেকে যে কোনো ফন্টের স্টাইল যদি এখান থেকে দিতে চান অবশ্যই আপনার দেখতে সুন্দর লাগে এমন একটি ফন্ট দিবেন। টেক্সট লাইন সেন্টার করে দিব, ফন্টের কালার দিব ফুল ব্ল্যাক অর যে কোনো একটি কালার, যে কালারটা ব্যাকগ্রাউন্ড কালারের সঙ্গে ম্যাচ করবে। এটাকে একটু আন্ডারলাইন করে দিব,
দেখুন ফর্মটা সেভ করে আমি যদি রান করি, ফর্ম সেভ করে ক্লোজ করে আমি যদি রান করি, সেক্ষেত্রে দেখুন এখানে একটা স্টুডেন্ট অ্যাড করেছিলাম, দুইটা স্টুডেন্ট অ্যাড করা ছিল, এখানে দুইটা স্টুডেন্টই কিন্তু দেখাচ্ছে। দেখুন এখানে দুইটি ডাটা আমি অ্যাড করছিলাম দুইটা স্টুডেন্টের, এই দুইটা কিন্তু নেক্সট এবং প্রিভিয়াস করলে দুইটা ডাটাই দেখা যাচ্ছে। তাহলে এরপরে আমি দেখব টোটাল স্টুডেন্ট যদি এখানে দুইটা আছে, অথবা আমি আরও একটি স্টুডেন্ট অ্যাড করবো, সেক্ষেত্রে নিউতে ক্লিক করলে এখানে সাথে সাথে আমার একটি নিউ ব্ল্যাঙ্ক ডাটা শিট এখানে দেখা যাচ্ছে, এবং এখানে আপনি যা দিয়ে অ্যাড করতে চান সেক্ষেত্রে সবগুলো আপনি নতুন স্টুডেন্টের অ্যাড করতে পারবেন। দেখুন এখানে আমি ক্লাস ওয়াইজ যে কোনো ক্লাস এখানে সিলেক্ট করতে পারতেছি। আপনি যে কোনো ক্লাস দিতে চান সবগুলো ক্লাস এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। এরপরে আপনি যদি আরও ওই যে রিলেশন যেটা অ্যাড করেছিলাম সেটা যদি আপনি দেখাতে চান, সেক্ষেত্রে সবগুলো এখানে রিলেশন অ্যাড হয়ে যাবে। আপনি এখানে যে এখানে যদি আরো কিছু পরিবর্তন করতে চান, যেমন এখানে আরো কিছু আইটেম অ্যাড করতে চান, যেমন স্কুলের আরো একটি আইটেম অ্যাড করতে চান, সেক্ষেত্রে আমাকে ডাটা সোর্স থেকে বা সোর্স ডাটা থেকে অ্যাড করে নিতে হবে। সেখান থেকে সোর্স ডাটাকে ডাটা শিট মোড নিতে হবে এবং এখানে দিবেন 7 অ্যাড করবেন, এবং পরবর্তীতে আপনি এটিকে ক্লোজ করে দিয়ে অ্যাডমিশন ফর্মটা ওপেন করবেন। ওপেন করে দেখবেন যে এই ক্লাসে 7টা অ্যাড হয়ে গেছে, অটোমেটিকলি 7 অ্যাড হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন। এভাবে প্রত্যেকটি ডাটা এখান থেকে আপনি অ্যাড করতে পারবেন এবং এখান থেকে ছবি অ্যাড করে সেভ করে দিতে পারবেন। এবং কোনো স্টুডেন্ট যদি ডিলিট করতে চান, সেক্ষেত্রে আমি এই স্টুডেন্টটাকে ডিলিট করব অথবা প্রথম স্টুডেন্টটাকে ডিলিট করব। দেখুন আমি যে কোনো একটা স্টুডেন্ট রিমুভ করব, সেক্ষেত্রে রিমুভ ক্লিক করে ওকে করে দেবো, ইয়েস করে দেবো। দেখুন স্টুডেন্ট কিন্তু রিমুভ হয়ে গেছে। আশা করি বুঝতে পারতেছেন ডাটা শিটটা এবং ফর্মটা কিভাবে কাজ করে। পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দিব কিভাবে এই স্টুডেন্ট লিস্টটা এবং ক্লাস ওয়াইজ স্টুডেন্ট লিস্টটা আপনি দেখতে পারবেন, অথবা লিস্টটাকে আপনি প্রিন্ট করতে পারবেন। এখানে আপনার ইচ্ছামতো আরও কিছু ডাটা শিট যদি বা কোনো ফিল্ড অ্যাড করতে চান, সেখান থেকে রাইট বাটন ক্লিক করবেন। দেখুন ফর্মের উপর রাইট বাটন ক্লিক করলে ডিজাইন ভিউ, অত বেশ কিছু ভিউ এখানে পাবেন। আপনি অবশ্যই ডিজাইন ভিউতে যদি ক্লিক করেন, এই ফর্মটা টোটাল আপনি রিসাইজ করতে পারবেন, অথবা এখান থেকে কিছু ডাটা চেঞ্জ করতে পারবেন। কোনো কিছু অ্যাড করতে অথবা রিমুভ করতে হলে আপনাকে অ্যাড এক্সিস্টিং ফিল্ড থেকে রিমুভ করতে হবে, বা নতুন কোনো ডাটা যদি এখানে অ্যাড হয়, আপনার স্টুডেন্ট ইনফোতে যদি কোনো আইটেম অ্যাড হয়, সেক্ষেত্রে এখানে কিন্তু ওই আইটেমটি শো করবে, এবং সেই আইটেমটি এখান থেকে আপনি ফিল্ডটি এখান থেকে কিন্তু এখানে আপনি আনতে পারবেন, পুরো ফর্মের মধ্যে আনতে পারবেন। ফর্মের নাম দিচ্ছে অ্যাডমিশন। আজকের ভিডিওতে আপনার টোটাল যে কাজটি দেখানো হলো, একটি স্টুডেন্টের টোটাল ফর্ম ডিজাইন করবেন এবং সেখানে ফর্মে আপনি ডাটা অ্যাড করবেন, রিমুভ করবেন, অথবা কোনো কিছু পরিবর্তন করে আপনি এখান থেকে সেভ আপডেট দিলে এখান থেকে অটোমেটিকলি সেভ হয়ে যাবে। দেখুন সেভ অটোমেটিকলি সেভ হয়ে গেছে। ধন্যবাদ, ভালো থাকবেন।